وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ওয়ালিফার দিবস সমাজের উদ্যোগে আয়োজিত এবং বাইতুল মুকাররম জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী নওজোয়ান তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত পর্দানিশী মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দ্রুত না খাওয়া ওকে আমার দুঃখ আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আপনার আমার মহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচেয়ে সম্মানিত এবং পবিত্র মসজিদে কেন্দ্র করিয়া যিনি আব্দুল সারা ঈদের করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে এই কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার সকল অপেক্ষা হতরা কমেন্টস হতরা কেউ গান করে কেউ বলা করেন আমি এলাকা থেকে ঘুরাইয়া কারণ 7টায় আমি ব্লক বানাইছি সবুজ ঝাড়ি আর পরে 2 ঘন্টা লাগছে পাঁচটা পুরান পেট্রোল পাম্প পর্যন্ত আইছি ওখানে 2 ঘন্টা লাগানি ওখানে যথেষ্ট 10 মিনিট লাগা আর আমার গাড়ি তো খালি 5 মিনিট আর উনটা কেউ তো সময় হলো আইসি দুঃখ আপনার গাড়ি তোমার গাড়ি ঘুরে যাইছে এর ভিতরে তোমার স্পিড ব্রেকার আসলে রাহিলা হাতে ভগবান নাই বলা কোনো না আর আছে দিল সুরে সুরে করে প্রথম খেলা আমার এর লাগিয়া আপনারা মাইন্ড করবেন না আমি মানসিকভাবে কিছু অসুস্থ শারীরিক অসুস্থ আজকে ওয়ান আমার 3টা আসে 2টা অলরেডি ক্যান্সেল করছে আর 3 নম্বরটা জাস্ট আপনারা সাথী বা সবাই বারবার ফোন ও আল্লাহ ইলাহা আমার ওয়াজ নেশা নাই খবর আওয়াজ করতাম তাহলে সাইছে বলে জানা করে শুরু না করিয়া আর সকল দুর্গফল খালি রবিন নিজে যতটুকু আইতে তত গাত প্রতিঘাত অপেক্ষা করিয়া ফেস করিয়া মোকাবিলা করিয়া এই পর্যন্ত আইসি আল্লাহ আলাম আল্লাহ আপনারা যেমন করেন একমাত্র দিনের খাতিরে সব সহ্য করছে শুধু দিনের খাতির
অন্যান্য কোনো কিছুর খাতিরে যদি আমি সহ্য করলাম না, যাক আল্লাহ আল্লাহ রসুলের দিনের খাতিরে সব কিছু আমি সহ্য করতাম পারি। আর এই পর্যন্ত আল্লাহ আমাদের তৌফিক দিচ্ছে, দুনিয়ার মানুষে আমাদের গাড়িলেও আমি সহ্য করতাম। আমার দুস্থ হল বিমূল হল ওয়াজ আপনারা করেন, আমরা করি, আপনারা ভুলই, আমরা ভুলাই। যদি খুব করে আমল লাগবে, খুব করে আমল হইতে না। দিন হত্যা তারও আমলের দরকার, দিন তাইও আমলের দরকার। এরপরে আল্লাহ হকলে আমল করার তৌফিক না, আল্লাহ হকলে দিয়া দিনের কথা হয়তো পারে না। হকলের এই পর্যন্ত তৌফিক আল্লাহ দেয় না যারা দিনের কথা হইতো। আমরা সমাজে হলেও জিনিসে গিয়া সমাজে বালা জিনিসে সাপোর্ট কম করে, খারাপ জিনিসে জলদি সাপোর্ট করে। ও আরো যে মাটি পালা না, কিছু প্রমোট হয় না, হাইলাইট হয় না। বাই চান্স যদি ভুলবশত একটা আউট অফ কান্ট্রি যায় এই কথা, এইটা প্রমোট এবং হাইলাইট হইতে সেকেন্ড লাগে না। আর ইউটিউবার ভাইয়া নহলো আসল তাই থেকে কিছু ভিউয়ার্স পাইতা হইয়া, মান্থলি ইনকাম পুরা বাড়াইতা হইয়া, মুল্লা লাগে দুঃখ দিলাই আঙ্গর পয়সা কামানা চাই। আর সব বলা ভাবিয়া ভাইয়া তোমাদের সারায় আমগুলো বুঝতে গুলো করতে এটা আমার দেখা। গতদিন আমার একজন স্ক্রিনশট মারিয়া দিছে হোয়াটসঅ্যাপও, যে মৌলানা জাকির হুসাইন সাহেব নসিহত করতে গিয়ে ওয়াদের প্রিন্টারে পুলিশের কথা বলে, আপনারা বরাবর রুগনি লাইভ পর্যন্ত কোনো উপরে মিশছে পুলিশ বাধা দিচ্ছে। আপনি যখন খালি থাকতে চান, এটা আমার ভাইরাল করলো, তার দায়িত্ব ওরা ভাষা বলতে না। হ্যাঁ, যারা আমার ইনকাম করে তারা আমার ইচ্ছা ওরা বাঁচতে। ইনশাআল্লাহ নিয়ত করছি আগামী সিজন থেকে যা কোনো ইউটিউবারকে আমি ভিডিও করতে দিই, এবার যা করার বলে দেবো আমার যদি আল্লাহ হায়াতে বাঁচাইয়া রাখে, আর যদি নিয়ম কর্ম করায় আমিও দেখব কোন ইউটিউবারে আমার ভিডিও করে দেখবো, কিচ্ছু অর্থ নেই বা সাইলেন্ট হইয়া তুইলাম জাস্ট। আরেক হাইলাকান্দি দৃষ্টি করে ইউটিউবারে গতদিন আমার সাথীবার বাজে যাচ্ছিল, যে বরাবর ভাইটাল বক্তা নামক পরিচিত শাদী করেছেন। ওনারও আমি হইয়া, উনি তো বাইরে রয়েছেন আমার ইউটিউবার ভাই খারাপ পেলাম। বরাবর এখন পর্যন্ত জাকির হুসাইনে দেখান মাতিকান বাইরে পাবেন আসেন না, আমার একটা বাসটি এখানে অন্যান্য আইডোর ওয়াজটাকে যদি আপনারা 500 ভিউয়ার্স পাইতে, আমার ওয়াজটাকে 3000 ভিউয়ার্স পাই, আমার আপনারা সাপোর্ট করা দিয়ে আমার বাসটা এখানে এর কারণটা কি থাকে? এর লাগি ভাই ভিডিও হলে সুন্দর করে বুঝিয়ে ছাড়িও, আল্লাহ বাদ দিয়ে আমার অসুবিধা নেই। আমার যেটা ইউটিউব আছে ওগুলো বুঝিয়ে ফেলতে হবে, ওই বলি রাখতে রাখতে মাতিয়া রাখবে, তাও সেটা লাস্ট ওইগুলো কিন্তু খালি কাটছি রইব, এটা আমার ভাই lagi balik baru yang terjadi, ujian lawak tu kami yang ganet ada, nas kasta di kami Allah bisa kami, bisa Allah dia sebab itu ya, kami udah yang Allah yang bisa bersyukur kepada dia. Duk lagi, যখন এই সমস্ত কিছু জিনিস দেখা যায়, এরপর মাটিলে আপনি মারতে খান, তো খান হতো আমার বাড়ি আর 3 জানুয়ারি টাকা দিয়ে আমি বুঝে যারা, আনা দেখায় আউটম को ভিডিও को রুটো নেতা होता है, এরা ভিডিও कर दिला ने को आलिम होता है या দেখায় না যে ছোট মিশা লাগিয়ে দিয়ে থাম্বনেল বানাই। আমি যতক্ষণ মাতিছি আপনারা যতক্ষণ বানাইয়া বা মিশা মাতিছি তাতেই আপনারা আমার যদি স্ক্রিনশট আছে, এরপরেও মানুষ আমরা আউট অফ কান্ট্রি থেকে আউট অফ স্টেট থেকে স্ক্রিনশট করি আমরা সহি সমূহ দান করুক আল্লাহুম্মা আমিন। প্রত্যেক মানুষের আল্লাহ তিনি সহি সমূহ না দিলে মানুষের বালা কাম করতে পারে না, দিনত কর্ম করতে পারে না, আল্লাহ দয়া মায়া না হইলে মানুষ দিনের দিকে আগাইতে পারে না। লাগে আমরা যতদিন বাঁচিলাম শাবান মাসও এই উন্নত টুকরার ভিতরে আদা করতাম, যাহাতে দুনিয়ার কোনো মানুষের ক্ষতি করতাম না। এতে চাহে দুনিয়ার যে কোনো ধর্মাবলম্বী হোক, ইনসান জাতি তথা মখলুকাত জাতির ক্ষতি আল্লাহ আমরা দিয়া করাব না। যতদিন আল্লাহ কোনো কর্ম করায় উম্মতে মুহাম্মদিততা পৃথিবীর প্রত্যেকটা মখলুকাতের ফায়দামন খাজ আমরা দিয়া আল্লাহ খরার ইবাদ দিলে হই আল্লাহুম্মা আমিন। আওয়াজ দুষ্ট হল বুজুর্গ হল, আমি আপনার সামনে তিলাওয়াত করছি কোরআন করিম থেকে
5 আয়াত থেকে দিবা অসংখ্য হাদিসের পাক থেকে হাদিসের টুকরা তিলাওয়াত করছি এখানে আলোচনা হইব জাহান্নামের জন্য তো খারা জন্য তো যাইবা খারা জাহান্নামে যাইবা আল্লাহ খারে জাহান্নামে পৌঁছাইয়া দিব আর খারে জন্য তো দিব ও দুই সাবজেক্ট নিয়ে আজকের জলসার মহামান্য প্রধান অতিথি সাহেব আওয়ার আগ পর্যন্ত যতটুকু সময় পাইমু এর ভিতরে আমি ইনশাআল্লাহ আপনার সাথে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ আমারও আমল নিসবতে কথাগুলা হওয়ার তৌফিক দেব আর আপনার আমল নিসবতে ওনার তৌফিক দেব করি আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কোরআন করিম থেকে আমি ফায়দা হায়াত কালিমা তিলাওয়াত করছি ইয়া ইয়া বেশি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা রব্বুল ইজ্জাতুল জালাল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ জিন্নাত আর ইনসান জাতির বিশাল জমাতের হাতের মধ্যে হেলকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে গলি লাগাইয়া শিকল লাগাইয়া আল্লাহ টানে টানে জাহান্নামে দিবা এর মধ্যে যত ইনসান জাতি আর জিন্নাত জাতির মধ্যে তিনটা হাসলত খারাপ হওয়া যাইব মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন রবিয়া হইতে দিবা কিয়ামতের ময়দানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান ধর্মাবলম্বী থেকে নিয়ে যত আদম সন্তান হল প্রতিমাইছে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান হল প্রতিমাইবা যত জিন্নাত হল গঙ্গায় গেছেন কিয়ামত পর্যন্ত যত জিন্নাত হল গঙ্গাইবা একটা বিশাল জমাতুল হাতের মধ্যে হেলকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে শিকল আর বেরি লাগাইয়া আমি আল্লাহ জাহান্নামে মধ্যে দিব এক নম্বর কারণ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ নবীর উত্তর দিলাম কল নামক একটা গুস্তর টুকরা দিলাম কলবর ভিতরে যত মাসে জ্ঞান পয়দা করব দুনিয়ার অবৈধ কর্মকাণ্ড মদাঘাত কর্মমধ্যে পয়দা করি যাইব দুনিয়ার সুদর মদা পয়দা করব ঘুষের মদা পয়দা করব শরীয়ত বিরোধী যত কার্যকলাপ আমি আল্লাহ নবীর দিয়া দিলাম এই সমস্ত কর্মকাণ্ড মদা যত মাসে অন্তর মধ্যে পয়দা করি যাইব অর্থাৎ জমিনের মধ্যে পছন্দ করি যাইব ভাই আমি আল্লাহ কইয়া দিয়া কিয়ামতের ময়দানে এই সমস্ত জিন্নাত আর ইনসানদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিব কই নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা أو كما قال عليه الصلاة والسلام বিশ্বনবী বলেন মানব জাতির দেহের মধ্যে এমন একটা গুস্তর টুকরা আল্লাহ দিয়া দিয়েছেন যদি ওই গুস্তর টুকরাটা যখন পবিত্র হয়ে যায় পাক হয়ে যায় আল্লাহ আল্লাহ দিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফের তিলাওয়াত দিয়া শরীয়তের বিধান দিয়া ও গুস্তর টুকরা যত মাসে যখন পবিত্র রাখতে পারবা আমি নবী বলিয়া দিয়া তোমার গোটা পরিহারটা যখন পবিত্রতা হবো গোটা পরিহারটা যখন নাজাসত মুক্ত পবিত্রতা হবো আর যত মানুষের এই গুস্তর টুকরাটা যখন লাভা হয়ে দিব তত মানুষ সুদ খাওয়ার পরে মদ খাওয়ার বাদে তত মানুষ দিনা বিচারে ভুল করার বাদে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলিয়া দিয়া গুস্তর টুকরা নাপাক আর পবিত্র এরা গোটা পরিহারটা যখন নাপাক আর পবিত্র হয়ে যাবে এরা যত দামি পোশাক লাগাক যত দামি খাদ্য দেওয়ার জুতা লাগাক না কেন যদি গুস্তর টুকরাটা ধুলোর মধ্যে মুর্দা হয়ে যায় গুনাহ করতে করতে গুস্তর টুকরার ভিতরটা যদি মুর্দা হয়ে যায় গোটা পরিহারটা ধুলোর মুর্দা হয়ে দিব আর গোটা পরি মুর্দা হওয়ার কারণে কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষের জাহান্নাম থেকে বাঁচানি যেত নাই আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম আলহামদুলিল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মুশকিল টুকরার ব্যাপারে আপনি আমাদেরকে হাদিস শরীফ শুনাইলেন একটা বান্দা হোসেন নবী মুশকিল টুকরাটার নাম কি বিশ্বনবী বলেন আলা ওয়াহিয়াল কাল অল্লাহ মুশকিল টুকরা যত মানুষের পবিত্র ধর্ম বানাইতে পারবা অর্থাৎ কালামুল্লাহ শরীফের তিলাওয়াত দিয়া নামাজ দিয়া আল্লাহর জিকির আজকার দিয়া আল্লাহর ফরমাবরদারি দিয়া যত মানুষের মুশকিল টুকরা ধর্ম তাদার চিন্তা বানাইতে পারবা
তোমার উঠা পরীক্ষার তার জন্য পবিত্র চিন্তা লাভ করে ভাই আর যে তোমার সে গুণা করিয়া গোপল টুকটাকা গুণের মধ্যে নাপাক বানাই ভাই দুনিয়ার যত দামি কাপড় লাগাও যত দামি জমির মধ্যে সস্তা হয়ে করো না কেন আল্লাহ এই বুস্তর টুকরা না পাকার পবিত্র হওয়ার কারণে আল্লাহ উঠা পরীক্ষারটা তোমার না পাক পবিত্র বানাই যাইব আর এই না পাকার পবিত্র বনি লইয়া দুনিয়ার কোনো মানুষ জন্য তো দেখতে পারত নাই আলহামদুলিল্লাহ আমার কৃষ্ণ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা তোমাদেরকে একটা বুস্তর টুকরা দিয়েছিলাম কত নামক বস্তুরা যত মানুষের যত না পাঠ বানাইবে মুদ্রা বানাইবা না বলতে বলতে কুরআন মুদ্রা যত মানুষের যত পয়দা হইলাইবা 2 নম্বরে ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা আল্লাহ তোমাদেরকে দুইটা চোখ নামক বস্তু দিয়ে দিলাম ও সব দ্বারা যত মানুষের নাফরমানি আর নিয়ম খারাপ করবায় সব দিয়া যত মানুষের অপবিত্র জিনিসগুলার যত্নের মধ্যে কেস করবায় ও সকল গুনার কারণে কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিব আলহামদুলিল্লাহ 3 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ মানব সৈকতের জিন্নাত জাতির দুইটা কান নামক বস্তু দিয়েছিলাম আর দিয়া বালা বালা কথাগুলো শ্রবণ করার লাগিয়া দুনিয়ার বালা বালা আওয়াজগুলো শ্রবণ করার লাগিয়া তোমার সে খান দ্বারা অবৈধ কর্মকাণ্ড দুটো শ্রবণ করবায় সব দিয়া দমনকে করবায় অন্তরের মধ্যে মোদাবেদা করে দিবায় এই 3টা অপশনের গুণার কারণে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হইব আলহামদুলিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের উপরে ফরজ আইন তার ভাই এটা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে যাওয়া আর নিজের পরিবার পরিজনদের বাঁচিয়ে দিয়ে যাওয়া সুবহানাল্লাহ আর মনে করবে আবার আল্লাহ কোরআন কারীম 28 নম্বর পারার মধ্যে ঘোষণা করেন يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ الدنيا من درفت মুমিন বান্দা বান্দি হলানি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমাদের পরিবার পরিজনদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়া জাহান্নাম হলো এক জায়গা যে জাহান্নামের লাগি আমি আল্লাহ মানুষের হাতে বানাইবো আলহামদুলিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জাহান্নামের ভিতরে যখন মানব জাতি আল্লাহ সিলকের বাগানে চলবার হয় এই মানুষ জাতি জাহান্নামের ভিতরে যাইতে হয়তো সময় লাগতে পারে কিন্তু আল্লাহ পাথর নামক মখলুকাতের সামনে পাথর নামক মখলুকাতের লোকে জাহান্নামে পড়ে আল্লাহ তাআলা বিছায়া বান্দিয়া আল্লাহ জাহান্নামের ভিতরে নিত্য করবা যাতে জাহান্নামের মুখ জলদি জলদি লওয়া যায় আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামের দুনিয়া রাসূলুল্লাহ ভগবানের নবী কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের লাগি আমাদেরকে বানাইয়া দিবা তো ভাবতো নামক মখলুককে বানাইয়া দিবা ওরে জাহান্নাম থেকে মানব জাতি আল্লাহ নিস্তার দিতানায় বিশ্বনবী বলেন কোন মানুষের যদি দাররা পরিমাণ ইমান নিয়ে জমিতে চলে যায় ওটা দুনিয়া আলিম ওপর দুআর মধ্যে জমি চলে যাবে ওপর আল্লাহ সামান্য দাররা পরিমাণ ইমান নামক বস্তু লইয়া যাওয়ার কারণে আল্লাহ কবরের জিন্দেগি থেকে লইয়া কিয়ামতের জিন্দেগি পর্যন্ত আরামের জিন্দেগি বানাইয়া দিব সুবহানাল্লাহ আর যদি কোন মুসলমানে দাররা পরিমাণ গুলা লইয়া দুনিয়ার জমি থেকে চলে যায় তা দুনিয়ার আলিম হল দেখানো হইয়া যদি আপনার আল্লাহ কি দোয়া করাতে হয় আল্লাহ আলিম হল দোয়া কবুল করতেও পারে না করতেও পারে মগর দাররা পরিমাণ গুলা লইয়া কবরে যাওয়ার কারণে আল্লাহ প্রত্যেকজন মানুষের জাহান্নাম দিব আলহামদুলিল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনারা ভাই বড় নিয়ম মধ্যে আপনার শরীর পরে কি হইছে ঠান্ডা হয়ে গেছে এই জমির বাতা ভিটামিন নাই নি ভাই এবার আওয়াজ দিয়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার মুস্তাফা আমার পূর্বভাগ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তিন খাসলত ওয়ালা যত বিল্লাতাল ইনসান হল কিয়ামতের ময়দানে পাওয়া যাইব সারে বাওয়ালা জানোয়ারটা কি আর নিকৃষ্ট আলহামদুলিল্লাহ। মুফাসসিরে কেরাম বলেন আল্লামা ইমাম কামালউদ্দিন দামিনী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হায়াতুল হায়াওয়ান কিতাব হইতে এত সুন্দর করে লিখিয়া দিছেন আল্লাহ দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কুকুরকে বানাইছে রে ভাই। ও কুকুর নামক মখলুক দুনিয়ার মখলুকাতের মধ্যে নিকৃষ্ট। ওখানে কুকুর নামক মখলুককে আল্লাহ 11টা গুণ করিয়ে দিলা, এর মধ্যে 10টা গুণ আল্লাহ খারাপ বানাইয়া দিলা, আল্লাহ 10টা গুণ বানাইয়া দিলা। আর একটা গুণ কুকুর নামক মখলুককে খারাপ দেওয়ার কারণে ওরা দুনিয়ার মখলুকাতে কুকুরটা লানত দেয়। আলহামদুলিল্লাহ। তাই কিতাব লেখা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। সাইফাওয়ালা জানোয়ারের মতো তিন খাসলতওয়ালা মানুষ বরং এর থেকে আরো নিকৃষ্ট হোক না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কুকুর আপনার বাড়িতে তো আসেন না, প্রায় রাস্তাঘাটে কুকুর পাওয়া যায়। কুকুর কিন্তু বাড়ির লালন পালন করা ইমানদারর লাগে হারাম। বাড়ির কুকুর লালন পালন করা ইমানদারর লাগে হারাম। কিন্তু রাস্তাঘাটে বাইরে কুকুরকে খালি দিতে পারবা, কুকুরের সহযোগিতা করতে পারবা, এটা শরীয়ত সম্মত জায়েজ আছে। বুঝে যাননি? ওয়ালিবার বাজারে গেছেন, কুকুরকে স্কুলে হাত দেখুয়া সিঙ্গারা ভাইতে সিঙ্গারা দেখুয়া যাইতেছে ইনশাআল্লাহ বুঝাই গেছে। এর লাগিয়া কিন্তু কুকুরতে আল্লাহ 10টা গুণ বালা দিছে, মানে একটা গুণের সবচেয়ে বেশি বালা মালিকের ওফাদারি করে জানে, যেটা আমরা জানি না। আমরা আল্লাহর ওফাদারি কতখান করি, আমরা মালিকের ওফাদারি কতখান করি। এই জমিন কোনো কর্মচারী যদি কোনো মালিকের লোকের 3 বছর 4 বছর থাকে, এই কর্মচারী মালিকের আইতে হলো ভাষা আরে জানি ভাই যে কুকুর নামক মখলুকে এত ওফাদারি জানে, এটা দুনিয়ার অন্য মখলুকাতের কাছে কম পাওয়া যায়। ওটাই দেখলাম যে দুনিয়ার যদি কোনো মানুষের কুকুর লালন পালন করে, রাত্রে 2:30-3টার সময় যখন মালিক বাড়িতে অন্ধকার দেখবা কুকুরে তার বাসায় শব্দ করে, শব্দ এখান করে না। অর্থাৎ ওটারে আল্লাহ কামালউদ্দিন দামিরে বুঝাইতে চাইরা যে তার বাসায় শব্দ করে স্টপ, আপনি থামুন। অন্ধকারে মালিক দেখছে না, সুর না বালা মানুষ তাও চিনছে না, তখন এই শব্দ করার লগে লগে কুকুর আওয়াজ দিলে মানুষের দুর্ঘটনা দেখাতে হয়, দেখাতে দৌড়ে খাবো মানুষ। তো মালিকের লগে লগে বুঝাইছে কুকুরে আমার চিনছে না, নাসিনা থামুন শব্দ ব্যবহার করছে। ও লগে লগে মালিকে যখন তার মুখ থেকে আওয়াজ বার করে ধমক দিলেন, তখন কুকুরে বুঝতে পারে উনি আমার সুর না ডাকাইত না বদমাশ না আমার মালিক। ওদের বা কুকুরে দৌড় মারিয়ে দিয়া গেট খুলে আনে, আর মালিকের ভাব ধারণ গেলে কুকুর ভাই করিয়া বল আর মাথা নিচু করিয়া হয়, এক্সকিউজ মি, সরি, আই এম রিয়েলি সরি, আমাকে ক্ষমা করে দেন, আমি চিনতে পারি যে আপনি যে আমার মালিক। ওখান আল্লাহ কামালউদ্দিন দামিরিয়ে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ এর সাইফাওয়ালা জানোয়ারের মতো হইয়াও আবার একটা কি আর নিকৃষ্ট হয়ে হইলাম। অর্থাৎ দুনিয়ার মানুষ কুকুর দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম জানোয়ার হওয়ার পরেও মালিক ছিলেন, মালিকের বন্ধু ছিলেন, মালিকের শত্রু ছিলেন। কিন্তু দে আল্লাহ আমি তোমার সৃষ্টি করলাম, আমি তোমার সুন্দর মডেল বানাইয়া দিলাম, দামি দামি খাদিয়া দিতে দিলাম, তোমরা আমার চিল্লায় না হোক আলহামদুলিল্লাহ। কিন্তু খালি মুমিনের কথা আল্লাহ কইছে না, জাতি ধর্ম বর্ণ লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু বছরই ধরা হইছে পৃথিবীর প্রত্যেকটা ইনসান যে আল্লাহ সম্বোধন করিয়া হইছে। রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। সাইফাওয়ালা জানোয়ার থেকে আমি নিকৃষ্ট তোমরা হইবা, যাহাদের মধ্যে 3টা খাসলত বড় বড় খারাপ পাওয়া যাইব। অর্থাৎ চোখ নামক বস্তুর গুণা যত মানুষের দমিন করবায়, খান দিয়া যত মানুষের দমিন অবৈধ কর্মকাণ্ড দমিনের মধ্যে শ্রবণ করবায়, আর জবাব দিয়া যত মানুষের অন্তর দিয়া অবৈধ কর্মকাণ্ড মোতাবেক লিখায়। এই 3 গুণাওয়ালা মানুষ কিয়ামতের ময়দানে
আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিব আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই তিন গুনাহ করনেওয়ালা মানুষ জাতি জাহান্নামে যাইবা, লোকে জান্নাত যাইবা। আর ইমানদার উপরে আল্লাহ আবার কইয়া দেন তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। কেন বাঁচাইতে আল্লাহ তাআলা বলেন وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد। কিয়ামতের ময়দানে জাহান্নামের লাঠি একমাত্র মানুষের ভাত করিবার, আর মানুষের ভাতর লোকে আল্লাহ বলা পরিবেশ করিয়া কিয়ামতের মাঠে আল্লাহ জাহান্নাম দিব। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পাহাড় হইয়া যাইতে সময় রাস্তার মধ্যে একজন নাবালিকা বড় বড় কান্নাকাটি করে। কান্নাকাটি করা দেখিয়া দিকার ফলা আল্লাহ কান্দি কোন কারণে জমিনের মধ্যে তো কান্নাকাটি তুমি করতায়। মাসুম বাচ্চা নবী মুসা নাসিয়া বলে আল্লাহর বান্দা তুমি খান্দা কি আইছো খানা দেখতে তুমি দাও দিয়া আমার খান্দা তুমি কোনোদিন বন্ধ করতে পারতাই না। আলহামদুলিল্লাহ। নবী মুসা বলে আল্লাহর বান্দি একটা বার যদি তোমার পরিচয় খান্দা তুলিয়া ধরতায় আমি নবী মুসা তোমার কইয়া দিয়া তোমার মাসলা গুলো আমি জন্য সমাধান করিয়া দিব। সুবহানাল্লাহ। মাসুম বাচ্চা হবে নবী মুসা আল্লাহ আপনার কিতাবের মধ্যে ঘোষণা করিয়া দিয়েছিল আল্লাহ জাহান্নামের লাঠি মানুষের পাথর বানাইবা। ওগর আমি মানুষের কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জাহান্নাম দিলাই প্রত্যেকজন মানুষের কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাদের জাহান্নাম দিবা আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না। কারণ এই দুনিয়ার জন্য আমার মতো মানুষের মোমবাতি দিয়ে যদি কোনো মানুষের আগুন লাগায় একটা মোমর সিটাও যদি আমার শরীরে হয়ে যায় এই সামরাগুলো আমার মোমবাতি সিটাও সহ্য করতে পারে না। ও নবী মুসা আপনি একটা বার আমার লাগি দোয়া করুন আল্লাহ আমার জাহান্নাম থেকে নাজাত দিতা। সুবহানাল্লাহ। নবী মুসা বলেন আল্লাহর বান্দি না বাড়ি খাসলে আর জমিন থেকে চলে গেলে না বাড়ি ঢুকলে আল্লাহ জাহান্নাম থেকে দিলা। এরা নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম দিবা আল্লাহ জান্নাতের ভিতরে রাখুন। সুবহানাল্লাহ। মাসুম বাচ্চা জবাব দিল ও নবী মুসা আপনি বলেন আল্লাহ আমারে দুঃখ দিতা না খুব কাছাই জমিনে যখন মানুষের গুনাহ করে জমিনে যখন আমার মায়ের পাক করো আগুন করাই শুনলাম এখন তো কেশর চুলা আইছে আজ থেকে 10 বছর আগে লাকড়ি চুলা আসলো না এখন আছে কি লাকড়ি চুলা খুব কম। এই জমানার মোড়া ডিজিটাল ব্যয় হল বিয়া করলে তোকে ভাইবান গেট ওয়ান কেশর চুলা ফ্রি পাওয়া যায় না রে ভাই। হ্যাঁ আর আমার বেটা খুশি হয়ে যায় যখন কেশর চুলা দেখান। হ্যাঁ আর কিছু কিছু দাম ধরতে হারে কারেন্ট চুলা আই যায় তাই আরো খুশি হই। আর লোকে ভাই পিলে তো আল্লাহ দিছে। হ্যাঁ ভাইবান গেট ওয়ান টুইলার वगैरह टूव्हीलर बोला नहीं भाई बोला आशा से भाई तो के दिया क्या होता है मुझे बोले भैंस बेटा एक बार हम आता ही बस और बाकी को बाती से क्या होने वाला यदि दिला है तो बेश वाला है ना भाई और भाई तक भाई को आशा बहुत चाहिए इतने ना कराओ बोला इधर मेहनत किया हम तो बेटी हस्बैंड या तफबा बड़ हुआ उठता है নিজের মেহনত দিয়ে যদি সুজি করো হাজবেন্ড টাকা বাড়িও থাকতে না। আর বেটির বাড়িও যদি হইতে চাও তো আমার বাড়ি তোর বাড়ি থেকে বাইক কেন একটু আনো বাড়িও টাকা জামাই উঠে এরকম মুরব্বী হলে বলা এখন মুরব্বী হল যে গানও আসে কোনো সুযোগ খালি শুনে আমি ভাইসের বাইক দিয়ে আসি তাও ঢুকলি দিয়া এটা বুঝাই তাই তারা সাউদার বিয়ার তো বই তাহলে এখন খাবারই হচ্ছে। হ্যাঁ তখন তার ঠিক আছে তখন মাঝে মাঝে আমার কিছু ভাই ঠেকুয়া মা বড়ই bulan bikisoria ya bunyanta ana dulidia na kitawa ma tunna hali kutulia dunjila আমরা দেশের প্রাইম মিনিস্টারের মাঝে আইন বহলা রানি রাইস থেকে হজে দাও মানুষ জাহাজে পুরানা মানুষরা জাহাজে গেছিলাম আমরা যখন ভারত বসতে মানুষ জাহাজে লাগবা আমার প্রাইম মিনিস্টার আল্লাহ হায়াত বরকত দেখবা আরো আপন বুদ্ধি বাড়াইয়া দেখবা হো আল্লাহ হুমায়ুন। হ্যাঁ ডিজিটাল যুগ মানুষ সমাজ লাগাই ভাই আপনি না এখন তোর হয়তো ডিজিটাল হয়ে গেছে যাইতা করিয়া লাগিয়া প্রত্যেকজন মানুষের দায়িত্ব জাহান্নাম থেকে নিতে বাঁচানি হওয়া আসলাম ও বেটিয়ে করি ও মুসা আলাইহিস সালাম আমার মায়ের ভাগ করে আগুন করাইতে সময় আমি নিজে দেখছি
ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরা আগে চুলাতে ফেলে ভাই আগুন জলদি ধরতে হরিয়া জলদি ধরলে চা জলদি হইব ভাত জলদি হইব আমি মাসুম বাচ্চা যদি মারা যায় তা আল্লাহ যদি কিয়ামতের দিন গুছা হরিয়া হইলায় ও কুটু কুটু আগে দুধ দিলাম দুধ আগুন জলদি জ্বলিব তা আমি তো মাসুম বাচ্চা সহ্য করতে পারতাম না হুকার আলহামদুলিল্লাহ 8 বছরের মেরি চিন্তা আছে আমার এখন 26 বছরের মেরি চিন্তা আছে নি মাতলা বই নাই এখন কুরবানি তোর হাকারে টাইপিং করা যা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টাইপিং করা যায় আলহামদুলিল্লাহ এর লাগে এই জমানা নারীদের থেকে জাহান্নাম থেকে বাঁচা কোয়া নবীজি ফরমান এক নারী তো জহ গেলে সাইজন হইয়া লাগব সাইজনের আগে কামি ধরু না 1 নম্বর নারীর বাপ 2 নম্বর নারীর মা 3 নম্বর নারীর বড় ভাই 4 নম্বর নারীর হাজবেন্ড এই সাইজন যে তাই লোকে যত সময় গোলাপ শিকড় লাগাইছে না খোদা কি কসম ই নারী দুধ দায়িত্ব লাগে হুকুম আলহামদুলিল্লাহ এর লাগে বেটাই দুধটা কি বাঁচা লাগে বেটি তো লাগে বাঁচাও ওগুন আগে বাঁচালে আমরা লাগি পড়ে আইন ওগুন তোর দুধটা কি বাঁচাইয়া লইয়া দেওয়া পড়ে আইন ওগুন বাঁচিলে আমরা বাঁচিমু কারণ বেটা গুলো গাছপালাতে গুটাবালা গাইপালাতে ঘি আর বাপপালাতে বেটাবালা মাবালাতে দি দেখুন মা দিনদার মুত্তাকি হয় ইকুল হুড়িও দিনদার মুত্তাকি হয় এর লাগি নারী জাতির জাহান্নাম থেকে বাঁচা গুয়া নবীজি মেরাজ থেকে ফরমায় ও নারী হল আমি জাহান্নাম উকি দিছিলাম দেখছি তুমি তাই বেশি দুধ দৌড়ায় বিশ্ব নবীজিরে সাহাবা ইকরাম আর দুনিয়া রাসূলুল্লাহ খেলে নারী জাতি জাহান্নাম বেশি তুমি তাই দুই জিনিস বড় খারাপ এক তুমি তাই পুরুষ সকলে কুঠা দিলাম আর 2 নম্বর স্বামীর অকৃতজ্ঞ তুমি তাই না শুকরি করো কুঠা দিলাও আর 2 নম্বর দালাই অবাধ্যতা দমিন করো ও দুই জিনিসের কারণে নারী জাতি কিয়ামতের দিন জাহান্নামে যাইবা দূরে করে কই নাউযুবিল্লাহ আমার মুস্তফা আমার বুজুর্গগণ মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ জাহান্নাম আল্লাহ মানুষের মতো বানাইবা আর জাহান্নামের গেটের মধ্যে সিকিউরিটি থাকবে মালিক নাম দারোগানি থাকবে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার আল্লাহ ঘোষণা করেন দুনিয়ার জাহান্নামের ভিতরে যে সিকিউরিটি থাকবে দারোগা থাকবে ভাই এই দুনিয়ার সবচাইতে কালো মানুষ থাকবা সবচাইতে কালো বরিষ্ঠ থাকবা সৌরগুণাকার মতো লাল থাকবো আতর নৌকগুলো লম্বা লম্বা লোক থাকবো এর দিলিকার বড় পাশে থাকবে ভাই তাই পরিমাণ দুনিয়ার মাংসর ব্যাপারে মায়া লাগতো নাই আলহামদুলিল্লাহ এতটুকু কঠিন দিল থাকবো এতটুকু পাষণ্ড মাতর মতো অন্তর থাকবে ভাই সে জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে চিৎকার বুঝে জাহান্নামের পরিষ্ঠা একটা আমার সামান্য তোমার যদি আপনি মায়া করতেন হয়তো জাহান্নামের সামান্য আরাম পাইবো আলহামদুলিল্লাহ কুরআন কারীমের জায়গায় মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকুদি আলাইনা জাহান্নামী হল জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে সারা মিটিং করিয়া জাহান্নামের পরিষ্কার হইবা ও মালিক নামক দারোগা আল্লাহর একটা বার হইতে জাহান্নামের ভিতরে আমরা মৃত্যু দিলাইতা এই জাহান্নামের মধ্যে সামান্য আমরা তাফসীর জালালাইনের মধ্যে মুফাসসিরে কেরাম লেখেন 1000 বছর বাদে আল্লাহ তাআলা ঘোষণা করিয়া দিবা ক্বালা ইন্নাকুম মাকিসুন ও জাহান্নামের ফেরেশতা মালিক ততজন মানব জাতির আমি আল্লাহ জাহান্নামে ঢুকাইয়া দিলাম এদের খানোর মধ্যে আপনি ঘোষণা করিয়া দাও জাহান্নামের ভিতরে না কোনো আরাম দেওয়া হইব আর জাহান্নামের ভিতরে না কোনো মৃত্যু দেওয়া হইব বলা এক যন্ত্রণার মুখাপেক কি হয়ে তোরা সারাটা জিন্দগি জাহান্নামে থাকবা একটা সেকেন্ডের জন্য আরাম পাইতা নাই আলহামদুলিল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারা আল হায়াতাদ দুনিয়া ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া দুনিয়ার উম্মতে মুহাম্মদী হলে কত মানব জাতি হলে দুনিয়ার মধ্যে তিনটা অগ্রাধিকার না দিয়া দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে দুনিয়ার মধ্যে অগ্রাধিকার দিতে হয় দুনিয়ার ব্যবসাটা কি লইয়া দুনিয়ার ব্যবসা বাণিজ্যটা কি লইয়া দুনিয়ার সুদ ঘুষ মদ গাঁজার দোয়া বিচারটা কি লইয়া দুনিয়ার সংবিধানে যত মানুষের অগ্রাধিকার দিয়ে দিব আল্লাহর বিধানে যত মানুষের পিছনে বাগাইয়া তোমার আকামে যত মানুষের পিছনে বাগাইয়া এই দুনিয়ার দুনিয়ার মধ্যে যত মানুষের দুনিয়ার অগ্রাধিকার দিলাইব
আল্লাহ রাব্বুল আলামিন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া প্রত্যেকজন মানব ক্ষেত্রে কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নাম দুঃখ দিব আলহামদুলিল্লাহ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বনি আদমের আওলাদের মধ্যে আল্লাহ চার কোয়ালিটি আল্লাহ যখন বলেছেন এক নম্বর আওলাদের কোয়ালিটি বড় দুর্ভাগ্যবান এরা বিভিন্ন সাকসেস জন্ম সাকসেস দুনিয়া সাকসেস মৌত সাকসেস কিয়ামতের ময়দানে যাওয়ার লগে লগে আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান এক নম্বর কোয়ালিটির বনি আদমের আওলাদ ওমিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা আল্লাহর নবী বলেন এক নম্বর বনি আদমের আওলাদ তোমরা জন্মগ্রহণ করতে সাকসেসফুল দুনিয়ার জন্য দুনিয়ার জন্য গ্রহণ করবো আর জিন্দেগি ওখানগুলোর হালত কাটাইব আর জমিন থেকে যখন যাই করে ভাই বিশ্ব নবী বলে দিতে আখারি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্ব নবী বলেন এক নম্বর বনি আদমের আওলাদ কামিয়াব এরা জন্মগ্রহণ করবো মুমিনের হালত জিন্দেগি ওখানগুলোর হালত কাটাই করে ভাই আর জমিন থেকেও মুমিনা বিদায় নিব সুবহানাল্লাহ আর যত উম্মত হল জমিন থেকে মুমিনা যাইবা দুনিয়ার কোনো মেসাওয়ার দোয়া লাগতো না দুনিয়ার কোনো মানুষ দোয়া করে দিলে তো না ভাই ইমানদার মুত্তাকিয়া যত জমিন থেকে যাইবা তাহলে আল্লাহ বিদায় হিসেবে জান্নাত দিব সুবহানাল্লাহ দুই নম্বরে বলি আদমের আওলাদ হল এরা জমিনের জন্ম গ্রহণ করবো মিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়ায়ামুতু কাফিরা বিশ্ব নবী বলেন দুই নম্বর দুনিয়া তোমার আওলাদ তোমরা জন্মগ্রহণ করবো মুসলমানের হালত জিন্দেগি যখন মুসলমানের হালত কাটাইব আর তুমি তাকে বেঈমানিয়া দেখবো কিরে ভাই এরা বেঈমানিয়া যদি জমিন থেকে চলে যায় এরা দুনিয়ার পেশাব হলে কবর দরজা অশান্তিতে শান্তি ফ্লাট বানাই যায় ওরা কবর দেয় যদি সবগুলো পানি দিয়া পানি বানাই যায় তাতে আল্লাহ ইবনে মাফ দিতা নাই আলহামদুলিল্লাহ নবীজি ফরমায় জাতি ধর্ম বর্ণ বিশেষে প্রত্যেকটা মানব জাতি জন্মগ্রহণ করে মুমিনের হালত হোক সুবহানাল্লাহ দুরা করে হয় সুবহানাল্লাহ তো প্রশ্ন হইতে পারে যে মুমিয়া যদি জন্মগ্রহণ করে এইটা বেঈমান কিলা অন্যান্য ধর্মের বিরোধী কিলা ও মুফাসসির কেরাম বলে বুঝাইরা আমরা ধর্ম মানুষ জাতি জন্মগ্রহণ করার বাদে নবীজির সুন্নাত হইল ডাইনোর খানো আদার আর বাম খানো আপনি না একামত দেননি দিখাই সুন্নাত নবী কারণ তার মেমোরি যখন লইয়া বার হয় ফ্রেশ থাকে শয়তান অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়া এগুলো মেমোরি ধ্বংস করার চেষ্টা করে ঔষধে নবী দিয়ে ভাঙায় আমার সুন্নত হিসাবে প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণের লগে লগে ডাইনোর খানো আদান আর বাম খানো একামত দিলাম আমি নবীর সুন্নত আদায় হইব হোক সুবহানাল্লাহ আমরা ধর্ম যেটা সুন্নত তার ধর্ম তার রুলস আছে নিয়ম আছে তার বাচ্চা হাতে জন্ম হওয়ার বাদে তার ধর্মগ্রন্থগুলা পড়াইয়া বাইবেল রামায়ণ গীতা ওগুলা পড়াইয়া তার বাচ্চা ওপর ব্রেন ওয়াশ করা ওয়াশ করিয়া এদের ইমানদারটাকে বেঈমান বানানি হোক আলহামদুলিল্লাহ তিন নম্বর কোয়ালিটি নবীজি ফরমায় এরা ধন্য বরবাদ আর ধ্বংস মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা তিন নম্বর দুনিয়া তোমার আল্লাহ বল ভাই ভাই জমিন জন্মগ্রহণ করবো মুমিনের হালত জিন্দেগি যখন মুমিনের হালত কাটাইব কুরবানি হইলে বড় বড় কুরবানি করে ভাই সান্দা দেওয়ার লাগলে বড় বড় সান্দা ফল দিব বিভিন্ন লাইনে বড় বড় কর্ম ফলবালা করিয়ে দিব বাড়ি তার কথা মানুষের দেখলে তারা মুমিন বলিয়া বলিছে বলবা কিন্তু অন্তর খারাপ হওয়ার কারণে অন্তরের মধ্যে বিভিন্ন কুকর্ম থাকার কারণে আল্লাহ জমিন থাকি তারা যখন বেঈমান করিয়া বিদায় দিবে ভাই এগুলো দুনিয়া জমিন ধ্বংস আখিরাতের ময়দান ধ্বংস আলহামদুলিল্লাহ আরেক কোয়ালিটি আমরা জমিন ভাই ভাই ومنهم من يولد كافرا ويحيى كافرا ويموت مؤمنا আরেক দুনিয়া তোমার আল্লাহ জমিন ভাই ভাই এরা বেঈমানের হালত জন্মগ্রহণ করব জিন্দেগি যখন বেঈমানের হালত কাটাইব এই সময় আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি সারাটা জিন্দেগি বেঈমানি করলাও, নাফরমানি করলাও, এমন সময় হলো আখিরি সময় তুমি তওবা করিলা, আল্লাহর আদালতের মধ্যে কুরবানি বানায়া তুমি তওবার মতো তওবা করিলা, আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া ইমানদার বানাইয়া আল্লাহ তুমি তাকে বিদায় দেওয়াইবা। সুবহানাল্লাহ। এর লাগে আমার মুস্তফা আল্লাহর বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যত মানুষের দুনিয়ার অগ্রাধিকার দিবেন, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের অগ্রাধিকার দিবেন, দুনিয়ার অপকর্মের অগ্রাধিকার দিবেন, আল্লাহর ফরমাবরদারি, আল্লাহর দিনদারি, কোরআনের হুকুমার বিধানকে ধরে তোমার পিছনে বানাইয়া আল্লাহর নাফরমানিকে তোমার অগ্রাধিকার দিবেন, ঠিকানা একমাত্র জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আর যত মানুষ জাহান্নামে যাইবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল ইজ্জাতুল জালাল বলেন যত মানুষ আমার আয়াতগুলো স্বীকার করবা, যত মানুষ আমার আয়াতগুলো স্বীকার করিয়া নাফরমানি দিবা, আয়াত উল্টা দিতে পরিচালনা করবা, আমি আল্লাহ ফিরিয়ে দিয়া এর কিয়ামতের ময়দানে বলে জাহান্নাম দিব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ওলা জাহান্নাম তোমাদেরকে নিক্ষেপ করা হবে, এই জাহান্নামের ভিতরে একবার তোমাদেরকে দাঁড়ানোর বদলে আবার আল্লাহ নতুন করে সামরাগুলো তুলে দিবা, রাসূলুল্লাহ সামরা গুদাইয়া দেওয়ার বাদে আবার আপনার আমার জাহান্নামের মধ্যে জ্বালানো হইব। রাসূলুল্লাহ কি সামরা মাংসর টুকরাকে রুটি দিয়া আল্লাহর নবী বলেন আবার আল্লাহ জাহান্নামে জ্বালাইবা, বারবার এইভাবে সামরা রক্ত মাংসগুলো পরিবর্তন করবা। আল্লাহ তাআলা দেখুন আল্লাহ জাহান্নামের উপরে বারবার এইভাবে শাস্তি দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াযুকুল আযাব। যদিও গুনাহ করাতে মজা পাইছিলেন, নাফরমানি করাতে মজা পাইছিলেন, সুদ ঘুষ মদ গাঁজাতে মজা পাইছিলেন, ও মজাগুলা কতখান ভয়ঙ্কর পরিণতি ওটা অনুভব করাই পারলেন জাহান্নামের ভিতরে তোমাদের রক্ত মাংসগুলা বারবার পরিবর্তন করাই। আলহামদুলিল্লাহ। জাহান্নামের ভিতরে মানব জাতি চলতে চলতে চিৎকার চিৎকার করবা, নামক দরগায় দরজাটা বাইরে দিয়ে লাগিয়ে মুশাকাত করে ভাই ও জাহান্নামে বলবে আল্লাহ জাহান্নাম দাঁড়াইতে যদি আপনি আমাদেরকে সারি বানাইলা এটা তো আমরা আপনার কাছে বুঝি আনতে দয়ার মায়া করিয়া মেহেরবানি করিয়া যদি সামান্য খালি দিতাই, সামান্য যদি ফেট করিয়া আমাদেরকে খালি দিয়া দিতাই, আল্লাহ হয়তো জাহান্নামের শাস্তিগুলা দুনিয়া করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা মালিক দাঁড়ায় সঙ্গে সঙ্গে হলো জাহান্নামের ফেরেশতা মালিক তুমি জাহান্নামে করবে দুনিয়ার কোনো বেহতরিন খালি করে নিতে পারিও না। জাহান্নামের ভিতরে জাকুল ফল নামক একটা ফল আছে, কাটা যুক্ত ফলগুলা জাহান্নামে পরীক্ষা করো। আলহামদুলিল্লাহ। বেলে করে কাটা রাখো, গোনাহ করো আল্লাহ খান তার কাটা রাখো, ওরকম ফল আল্লাহ দিবা। এগুলোর নাম রাখুন। প্রত্যেক জাহান্নামী লক্ষ্য দিয়া গিলার চেষ্টা করবা, কিন্তু গিলতে পারতা না। তফসিরে ইবনে কাসির আলাইহিস জাহান্নামী হলে নিক্ষেপ করার লগে লগে সিপাইয়া খাওয়ার চেষ্টা করবা। দে দেখি আমাকে মাশাআল্লাহ আলাইহি তাকবীর, নারে তাকবীর। আজকের জলসা মহামান্য প্রধান অতিথি জাহাজ হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব, জাহাজ হযরত মাওলানা শেখ আলিমউদ্দিন সাহেব, শেখ হাদিস দারুল উলুম বাসকান্দি দিন ইসলাম। আমার সকল হুজুর বল ও ফল দেওয়াইব মুখর মধ্যে নিক্ষেপ করার লগে লগে জাহান্নামী হবে সিপাইবার চেষ্টা করবা, গলার মধ্যে দিয়া ও জাহান্নামী লগে লগে আল্লাহ জাহান্নামের
ভিতরে মনে খানি বিলায় খানির কারণে আমরা পেটের মধ্যে খানিটা দেওয়া শুরু করলাম দয়া করি একটি সামান্য তো পানি আপনি দিতায় জাহান্নামের ফরিস্তা দারোগা মালিক জাহান্নামের ভিতরে সব চাইতে উত্তপ্ত যে গরম পানিগুলো আছে ও গরম পানিগুলো তুমি জাহান্নামে গরম করে নিক্ষেপ করো তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখা হয় এত গরম পানিগুলো জাহান্নামে গরম করে নিক্ষেপ করা হবে তোলার সামরা গুলা রবিলা দুনিয়া নারী দুনিয়া ফেফায় খারাপ পেশাবর রাস্তা বাই তোর ফুল বাড়িব আলহামদুলিল্লাহ ও জাহান্নামে ওকে বিচার দিয়ে বলো আল্লাহ জাহান্নামের ভিতরে পানি চাইলাম পানি দিলাই না আমিও চাইলাম এমন পানি আপনি আমাদেরকে দিলেন পেট্রোল নারী গুলা চলে দিয়া ঠান্ডা শরাবের পানির ব্যবস্থা করে দেয় সামান্য ঠান্ডা শরবতের ব্যবস্থা করিয়া দিলাম আল্লাহ সঙ্গে সঙ্গে এমন একটা পানি কিভাবে ভাই জাহান্নামের দারোগা মালিককে বলবা যাও প্রত্যেকজন জাহান্নামের উপর ফায়দা সেটা রাস্তা ভাই ফুলদার উপর বলবাই দিব ওগুলা একটা পাত্রের মধ্যে লইয়া জাহান্নামের উপর নিক্ষেপ করো আলহামদুলিল্লাহ তোমরা আদব হইব জাহান্নামের উপরে কল্পনা করতে পারতা না আর জাহান্নাম যাইবা কারা তারা দুনিয়ার অগ্রাধিকার দিবা দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে দিন পিছনে বাড়াইয়া অগ্রাধিকার দিলেই পাবো দুটো দিয়া ইনশাআল্লাহ আমি শেষ করে দিয়া এলাকা প্রত্যেকজন মানুষের জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবো আল্লাহ আপনারা আমার প্রত্যেকের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে যাওয়া পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাইয়া নিয়ে যাওয়া তৌফিক দান করুন তা দূরে পড়িবে আল্লাহুম্মা আমিন জাহান্নাম থেকে বাঁচা ছাড়া কোনো উপায় নাই কে জাহান্নাম থেকে বাঁচিত আর কারে বাঁচাইবা শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু বিহুদা আরেক কিয়ামতের ময়দানে ইতারাতে আমল লইয়া দেয়া আল্লাহ বেহেশত দিব কিনা জানি আল্লাহ ওরকম তার বিবাহ হুসাইন আহমদ তোমার আমি মাফ করিয়া দিলাম আমি হুসাইন আহমদে কইয়া আমার লাগে ওটাও সবচাইতে বড় পাওনা দিল হই সুবহানাল্লাহ কে হইতা এই আওলাদের রাসূল এই নবীর খানদানের রাসূল শেখুল ইসলাম বিন তাইয়্যিবুল্লাহ নবী আল্লাহ আপনারা আমার প্রত্যেককে জাহান্নাম রাখুন থেকে বাঁচিয়ে যাওয়া তৌফিক দিতে করে আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন